আপনার কি AMH লেভেল কম? ডিম্বাণুর সংখ্যা কি আসলে কি বাড়ানো সম্ভব? AMH এর নরমাল লেভেল হচ্ছে ২ থেকে ৩.৫, ৩.৫। তার মানে এর ২ এর কমে যদি হয়ে যায় সেটাকে আমরা লো AMH বলি এবং ৩.৫ এর উপরে গেলে আমরা সেটাকে হাই AMH। হোমিওপ্যাথি মেডিসিনের মাধ্যমে আপনার ডিম্বাণুর কোয়ালিটি ভালো করা সম্ভব এবং আপনার মাতৃত্ব হওয়ার সম্ভাবনাকে আরো জাগিয়ে তুলবে। হোমিওপ্যাথি হতে পারে আপনার জন্য সঠিক এবং সহজ সমাধান। পাশাপাশি হচ্ছে আপনি লাইফস্টাইলকে ঠিক করতে হবে। লাইফস্টাইল আপনার স্ট্রেস কমাতে হবে, ঘুমটা ভালো করতে হবে। আপনার যদি অবেসিটি থাকে সেক্ষেত্রে হচ্ছে অবেসিটিটা কমিয়ে আনতে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর আকিফা জাহান, BHMS কনসালটেন্ট, কিউর পয়েন্ট কনসালটেন্সি। আজকে আমি কথা বলবো হচ্ছে লো AMH লেভেল নিয়ে। AMH লেভেল আসলে কি বা AMH কি? AMH হচ্ছে অ্যান্টি মুলেরিয়ান হরমোন। এটার মাধ্যমে আমরা জানতে পারি যে একজন মেয়ের ডিম্বাণুর কোয়ালিটি কেমন এবং ডিম্বাণুর সংখ্যা কীরকম আছে সেটা সম্পর্কে আমরা জানতে পারি। AMH কোথায় থাকে? AMH ওভারিতে থাকে এবং AMH আমাদের যে এগের সেল আছে, স্পেশাল সেল, সেই এগের সেল তৈরি করতে হেল্প করে। এখন ডিম্বাণুর সংখ্যা কি আসলে কি বাড়ানো সম্ভব? উত্তর হচ্ছে না। ডিম্বাণুর সংখ্যা কোনোভাবেই বাড়ানো সম্ভব না। তবে যে পরিমাণ ডিম্বাণু আছে সে ডিম্বাণুর কোয়ালিটিটাকে ভালো করা সম্ভব। এটা আমরা অনেকেই জানি না। এটা জেনে রাখা ভালো যে একটা সন্তান বা একটা মেয়ে যখন হচ্ছে মায়ের গর্ভে থাকে তখন আল্লাহ তাআলা তাকে যে পরিমাণ দুটো ওভারিতে যে পরিমাণ ডিম্বাণু দিয়ে তাকে সৃষ্টি করে, সে জন্মের সময় ওই পরিমাণ ডিম্বাণু বা এগ নিয়ে জন্মগ্রহণ করে এবং তার পুরো রিপ্রোডাক্টিভ লাইফে এটাই সে ইউজ করে। এবং একটা মেয়ে যখন হচ্ছে পিউবার্টি বা যখন তার পিরিয়ড শুরু হয় তখন প্রতি মাসে এখান থেকে হচ্ছে এগ রিলিজ হতে থাকে, মানে এগের সংখ্যা আস্তে আস্তে কমতে থাকে। তাহলে এগ আমরা হচ্ছে যথেষ্ট পরিমাণ আল্লাহ তাআলা যেটা দিয়ে দিয়েছে সেটা নিয়েই আমরা জন্মগ্রহণ করছি এবং এখান থেকে শুধুমাত্র রিপ্রোডাক্টিভ লাইফে এগগুলো ম্যাচিউর হচ্ছে এবং হচ্ছে এটা রিলিজ হচ্ছে। আচ্ছা, এখন তাহলে মানে যখন হচ্ছে এই প্রতি মাসে এক একটা করে সাইকেল হচ্ছে, এর সাথে সাথে এগ কিন্তু এগের পার্সেন্টেজ ধীরে 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 কমছে এবং একটা সময় যখন হচ্ছে একটা মেয়ের বয়স ৩৫ বা তার উপরে চলে যায় তখন এগের পরিমাণ র্যাপিডলি লো হয়ে যায়, মানে AMH এর লেভেলটা হচ্ছে একদম র্যাপিডলি কমে যায়। এখন কি শুধুমাত্র কি ৩৫ বছরের পরেই কি AMH লেভেল লো হয়ে যায়? না, অনেক সময় দেখা যাচ্ছে কারো ২৫, ২৬, ৩০ বছরের পরও দেখা যাচ্ছে যে AMH লেভেল অনেক কমে যায়। দেখা যাচ্ছে সেটাকে আমরা অনেক সময় দেখি যে ১ পয়েন্টেরও কম। তাহলে নরমাল লেভেল কত AMH এর? AMH এর নরমাল লেভেল হচ্ছে ২ থেকে ৩.৫, ৩.৫। তার মানে এর ২ এর কমে যদি হয়ে যায় সেটাকে আমরা লো AMH বলি এবং ৩.৫ এর উপরে গেলে আমরা সেটাকে হাই AMH বলি। তো অনেক ক্ষেত্রে অনেকের দেখা যাচ্ছে যে ৩৫ বছর না, তার বয়স আরও কম, যেটা আমি বললাম একটু আগে। সেই বয়সেও দেখা যাচ্ছে যে তার AMH লেভেল 1 পয়েন্টের কমে যাচ্ছে, মানে দেখা যাচ্ছে তারা 0.8, 0.6, 0.5 এরকম পাওয়া যাচ্ছে। এই ধরনের যদি লেভেল থাকে সেটাকে সাধারণত আমরা প্রিম্যাচিউর ওভারিয়ান ফেইলিওর বলে থাকি। প্রিম্যাচিউর ওভারিয়ান ফেইলিওর সাধারণত জেনেটিক কারণে হয়ে থাকে। তো এখন এই ওভারির বা আমাদের যে এগের যে সংখ্যা কমে যাচ্ছে এটা তো আমরা কখনো বাড়াতে পারবো না, কোনো মেডিসিন দিয়ে এগের সংখ্যা বাড়ানো সম্ভব না। কিন্তু এই এগের যে কোয়ালিটি আছে বা মান আছে এই মানকে উন্নত করা সম্ভব। যদি ডিম্বাণুর কোয়ালিটি ভালো না থাকে বা ডিম্বাণুর মান যদি ভালো না থাকে, উর্বরতা ভালো না থাকে, সেক্ষেত্রে সন্তান ধারণ ক্ষমতা সম্ভব হয় না, অর্থাৎ বন্ধ্যাত্ব দেখা দেয়। অথবা কখনো যদি সন্তান ধারণ সম্ভবও হয় দেখা যাচ্ছে যে গর্ভপাত হয়ে যাচ্ছে। তাই এজন্য ডিম্বাণুর কোয়ালিটি উন্নত করা বা ডিম্বাণুর মানটাকে ভালো করাটা খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আমরা সাধারণত বলে ফেলি যে ৩৫ বা ৩০ এর আগে যেন ফ্যামিলি কমপ্লিট করে নেওয়া হয়, এটার চেষ্টা করা না হয়, বা প্রেগনেন্সিটা যেন আগেই নেওয়ার প্রয়োজন পড়ে যায়। আর এ ধরনের কেসে দেখা যাচ্ছে অনেকে বলে যে আমরা কিভাবে বুঝবো যে ৩৫ না কিন্তু বয়স আরও কম, সেক্ষেত্রেও যে হচ্ছে AMH লেভেল কমে যাচ্ছে এটা আমরা কিভাবে বুঝবো? আমাদের কিছু সাধারণ সিমটম অনেকের দেখা যায়। দেখা যাচ্ছে তাদের স্কিনে র্যাশ হচ্ছে, অনেক বেশি পিম্পল হচ্ছে, খুব বেশি হেয়ার ফল হচ্ছে, মানে চুল খুব পড়ে যাচ্ছে, এই ধরনের সিমটমগুলো থাকতে পারে। আবার অনেকে বলে যে না আমার তো হচ্ছে এরকম কোনো সিমটম ছিল না,
কিন্তু দেখা যাচ্ছে যে হঠাৎ ২ বছর বা ৩ বছর বা ১ বছর আগে এমন হয়েছিল যে ওই সময় আমার যে পিরিয়ডের যে স্টে করতো বা পিরিয়ড যে পরিমাণ স্টে করতো বা ব্লিডিংটা যেরকম হতো ওটা যেন আগের চেয়ে কমে গেছে। তো এই ধরনের ছোট কিছু হিন্টস আসলেই থাকে যেটা থেকে আসলে বোঝা যেতে পারে যে AMH লেভেল হয়তো কমে যাচ্ছে। তাহলে এখন এটার সমাধান কি? এটার সমাধান হচ্ছে আপনাকে অবশ্যই সঠিক এবং হচ্ছে অভিজ্ঞ একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আপনাদের হচ্ছে কারো যদি এই ধরনের সমস্যা দেখা দেয় AMH লেভেল রিলেটেড, সেক্ষেত্রে হচ্ছে আপনারা অবশ্যই আপনার নিকটস্থ কোনো অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডক্টরের কাছে যাবেন। তার সাথে কথা বলবেন, আলোচনা করবেন এবং সে আপনাদেরকে সঠিক এবং হচ্ছে প্রয়োজনীয় যে মেডিসিন আছে সেই মেডিসিনগুলো দিবে। সেটার মাধ্যমে AMH এর অর্থাৎ হচ্ছে ডিম্বাণুর কোয়ালিটি উন্নত করা সম্ভব। অথবা আপনারা আমাদের এখানে চলে আসতে পারেন। আমাদের সেন্টারেও এরকম অনেক পেশেন্টকে আমরা ডিল করে থাকি। আমাদের এখানেও খুব ভালো মেডিসিন আছে যেটার মাধ্যমে আপনার AMH এর লেভেল বাড়ানো সম্ভব। মানে হচ্ছে আপনার ডিম্বাণুর কোয়ালিটিটা উন্নত করা সম্ভব। এছাড়াও আর কি সমাধান করা যায় বা আর কি উপায় আছে? হোমিওপ্যাথি মেডিসিন তো আপনি নিবেন, তার পাশাপাশি হচ্ছে আপনি লাইফস্টাইলকে ঠিক করতে হবে। লাইফস্টাইল আপনার স্ট্রেস কমাতে হবে, ঘুমটা ভালো করতে হবে। আপনার যদি অবেসিটি থাকে সেক্ষেত্রে হচ্ছে অবেসিটিটা কমিয়ে আনতে হবে। মানে আপনি যদি মোটা থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ফ্যাটটাকে একটু কমিয়ে আনতে হবে। কিছু ব্যায়াম করতে হবে রেগুলার এবং সেটা অবশ্যই রেগুলারলি মেনটেন করতে হবে। এছাড়াও আপনি আপনার যে ফুড হ্যাবিটগুলো আছে সেগুলো চেঞ্জ করবেন। কিছু খাবার আছে যেগুলো হচ্ছে আপনি অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন আর কিছু অ্যাভয়েড করবেন। এখন আমরা কী খাবার খাবো? সেক্ষেত্রে হচ্ছে আপনার ওই অ্যান্টি অক্সিডেন্টযুক্ত যে খাবারগুলো আছে সেগুলো আপনি খেতে পারেন। যেমন খুব বেশি ফ্রুটস খাবেন, বেরি জাতীয় যে ফ্রুটসগুলো আছে, বেদানা, কমলা, বাদাম এগুলা। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার খাবেন, সামুদ্রিক মাছ, ভিটামিন ই এবং সি যুক্ত খাবার, প্রোটিন, মাছ, মাংস, দুধ, ডিম এসব। এছাড়া হচ্ছে আপনি লিপসের মধ্যে পালং শাক, কচু শাক, ব্রকলি এসব খেতে পারেন। এগুলোর মধ্যে প্রচুর পরিমাণ হচ্ছে ফলাইট আছে, আয়রন আছে, ভিটামিন ই আছে। এগুলো হচ্ছে আমাদের এগের মধ্যে রক্ত সঞ্চালনটাকে বাড়িয়ে দেবে। প্রচুর পরিমাণ পানি পান করবেন। পানি হচ্ছে ডিম্বাণু স্বাস্থ্যকে ভালো রাখে। এছাড়া হচ্ছে আমরা অ্যাভয়েড কী করবো? আমাদের যে বিভিন্ন প্রসেসড ফুড আছে সেই প্রসেসড ফুডগুলো অ্যাভয়েড করবো। মিষ্টি, চিনি এগুলো অ্যাভয়েড করবো। যারা ধূমপান করেন বা অ্যালকোহল নেন তারা ধূমপান এবং অ্যালকোহল থেকে দূরে থাকবেন। রেড মিট অতিরিক্ত খাওয়া যাবে না। এটা কিছু লিমিটেশন করে দিবেন। যেমন হচ্ছে সপ্তাহে ১ বার, এর বেশি খাবেন না। রেড মিটটা অতিরিক্ত খাওয়াটাও ঠিক নয়। এছাড়াও আছে আপনার ক্যাফেইন জাতীয় যে খাবারগুলো আছে, যে কফি, চা এইসব খাবারগুলো আপনি কমিয়ে আনতে পারেন। তাহলে শুধু মেডিসিন নয়, মেডিসিন তো আপনি নিবেনই ডিম্বাণুর মান উন্নত করার জন্য। হোমিওপ্যাথিক মেডিসিন সঠিক হোমিওপ্যাথিক মেডিসিন আপনি গ্রহণ করবেন। সেই সাথে অবশ্যই আপনার ফুড হ্যাবিট এবং লাইফস্টাইলকেও আপনাকে ঠিক রাখতে হবে। তাহলে আমরা সারমর্ম হিসেবে এটাই বলতে পারি যে আপনাদের এরকম যদি কোনো সমস্যা হয় বা দেখা দিচ্ছে বা এমন কোনো লক্ষণ হচ্ছে বা আপনি হয়তোবা টেস্ট করে দেখেছেন আপনার AMH লেভেল কম, AMH এর টেস্টটা আপনি আপনার যে কোনো সময় করতে পারেন। এটা পিরিয়ডের সাথে কোনো রিলেটেড না। এনি টাইম আপনি যে AMH লেভেল চেক করতে পারেন। সেক্ষেত্রে যদি এটা আপনার কম থাকে লেভেল, আপনি অরিড হবেন না। চিন্তা না করে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন অথবা আমাদের সেন্টারে আসবেন। মনে রাখবেন আপনার আজকের একটি সঠিক পদক্ষেপ আপনাকে কয়েক ধাপ এগিয়ে নেবে সুস্থ মাতৃত্বের দিকে। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।